আসসালামু আলাইকুম। সেই সকালবেলা ২ পিস রুটি খেয়ে শহরে গেছিলাম একটু কাজে। সেখান থেকে আসতে, আসতে বিকাল ৪টা বাজে। তো এই যে বেগুন ভাজি কাটলাম আর ওদিকে রাইস কুকারে ভাতও বসাই দিছি। এই যে আসলে বাড়িতে তেমন কেউ নেই যে দুটো রান্না করে রাখবে, সেটা আমি এসে খাবো। তো এই যে আমি রাইস কুকারে ভাত বসায়া এবার বেগুন কেটে নিলাম। উপর থেকে কিছু ধনিয়া পাতাও নিয়ে আসছি। বেগুন ভেজে ভর্তা করব। তো চুলায় এই যে তাওয়াটা বসিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো ভেজে নিব। আমি বাজার করতে দিয়েই তো অন্য মানুষের কাছে বেগুনগুলো নিয়ে আসছে সবই পোকা। তো দেখেন বেগুনগুলোর টুকরা হয়ে গেছে। আর এটা তেলের জারটা আমি কিনে নিয়ে আসছি আজকে। তো তেলের জারটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছিল, এইজন্য নিয়ে চলে আসলাম। পরে আমি এই যে তেল দিয়ে দিব তাওয়ার উপরে। আসলে জারটা অনেক সুন্দর হয়েছে, কম তেল খরচ হবে এখন থেকে আর কি। তো এই যে আমি চুলার উপরে কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম আর বেগুন ভাজিগুলো এখন দিয়ে দিব। তো বেগুনগুলো একটু টুকরো হয়ে গেছে পোকা থাকার কারণে। অন্য মানুষকে দিয়ে বাজার করলে যা হয় আর কি। আসলে নিজে বাজারে খুব কমই যাওয়া হয়, দরকার ছাড়া কখনো বের হওয়া হয় না তেমন একটা। তো আমি বেগুনগুলো চুলায় দিয়ে দিব। এখন যেহেতু আসলে বিকাল হয়ে গেছে, আমার খাইতে, খাইতে সন্ধ্যা হয়ে যাবে। আজকে সারাটা দিন আমার আসলে অনেক কষ্টেই গেল। তো এই যে আমি বেগুন ভাজিগুলো করে নিব। আমার তাওয়াটা দেখে কেউ হাসবেন না। আমার এই তাওয়াটা আমার বলতে পারেন ভাজি-ভুজি করার জন্য অনেক বেশি ভালো। তেলও কম লাগে আর অনেক বেশি মানে সহজ হয় আমার জন্য। তো আমি এই যে একে, একে বেগুনগুলো সব দিয়ে দিব। যেহেতু বেগুনগুলায় পোকা ছিল এজন্য একটু টুকরোই হয়ে গেল, ব্যাপার না, ভর্তা করলে